প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার, কীভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দেখে চিনতে পারবো, এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। প্রি মডিফায়ার এটা বোঝার জন্য কতগুলো এক্সাম্পল ফলো করো। দেখো, একটা সেন্টেন্স লিখেছি, রুবেল ইজ এ বয়। আরেকটা সেন্টেন্স, রুবেল ইজ এ গুড বয়। দুইটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে গুড বা ভালো, এই অর্থটা ব্যবহৃত হয়েছে। তাহলে এই গুড এই অর্থটা হচ্ছে এখানে পার্থক্য। তো যদি সেন্টেন্সটা এভাবে থাকে যে রুবেল ইজ এ ড্যাশ বয়, ইজের পরে বা এর পরে গুড না থেকে যদি এই অর্থটা থাকে এবং লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তখন তোমাকে বুঝতে হবে যে নাউনকে প্রি মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো উইথ অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে কোন নাউনটাকে প্রি মডিফাই করব? এই যে লাস্টে যে বয়, এটা একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। অর্থাৎ এই বয় এর আগে এই ব্ল্যাঙ্কে যেখানে ব্ল্যাঙ্ক থাকবে, এই জায়গাটা যেখানে এই যে অনেক কথা লেখা আছে, এই কথা কিছুই লেখা লাগবে না, এগুলো উঠিয়ে দিয়ে এখানে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। দেখো, এই যে লিখেছি যে রুবেল ইজ এ গুড বয়, তাহলে এই পুরো কথাটা উঠিয়ে দিয়ে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, এই কথা দিয়ে আসলে আমাকে বা তোমাকে বোঝাতে চাচ্ছে যে এখানে কি বসাবা। এখানে এই বয়, এই বয়ের আগে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে, তাই এখানে লিখেছে রুবেল ইজ এ গুড বয়। তাহলে এই যে গুড, এটা এই বয়ের একটা প্রি মডিফায়ার। আশা করি বুঝতে পারছো। এটা বোঝার জন্য আরো কতগুলো উদাহরণ দেখি। হি ওয়েন্ট টু এনজয় এ ফুটবল ম্যাচ। এখানে এই ফুটবল ওয়ার্ডটা যদি না থাকে এবং এই ফুটবল ওয়ার্ডটার পরিবর্তে যদি সেন্টেন্সটা এইভাবে থাকে, হি ওয়েন্ট টু এনজয় এ ড্যাশ ম্যাচ, এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কের ভিতরে লেখা আছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন, নাউনকে প্রি মডিফাই করো একটা নাউন দিয়ে। তাহলে এখানে কোন নাউনটাকে মডিফাই করব? এখানে এই যে লাস্টে যে ম্যাচ, এটা একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে আর একটা নাউন দিয়ে। অর্থাৎ এই ম্যাচের আগে আর একটা নাউন বসাইতে হবে, এটাই আমাকে বা তোমাকে এখানে ইন্ডিকেট করে বলেছে এখানে। তাহলে এটা বুঝেই তখন আমি বা তুমি বুঝবা যে এখানে এমন একটা ওয়ার্ড বসাবো সেটা যেন নাউন হয়। তাহলে আমি দেখো এখানে ফুটবল লিখেছি, হি ওয়েন্ট টু এনজয় এ ফুটবল ম্যাচ। আরও একটা সেন্টেন্স দেখি, আই বট দিস বুক ইয়েস্টারডে। এখানে দেখো আমি দিস অরটা এটা রেড কালার করেছি। এই দিস অরটা না থেকে যদি সেন্টেন্সটা এরকম থাকে যে আই বট ড্যাশ বুক ইয়েস্টারডে, এবং এখানে যদি তোমাকে ইন্ডিকেশন দেওয়া থাকে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, কোন নাউনটাকে প্রি মডিফাই করতে হবে বুঝতেই পারছো। এই যে বুক, এটা একটা নাউন, এটাকে প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? এটা ডেমনস্ট্রেটিভ দিয়ে। এখন অনেকেই ভাবতে পারো যে ডেমনস্ট্রেটিভ কি, এটা তো আর জানি না। যারা জানো তাহলে তারা তো ভালোই, আর যারা না জানো তারা জেনে নাও। ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা প্রোনাউন, এই যে এই প্রোনাউনগুলো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা প্রোনাউনকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভের যে কোনো একটা এখানে ব্যবহার করতে বলছে, যেটা এখানে সেন্টেন্সের মিনিং অনুসারে যেটা ব্যবহৃত হতে পারে তোমাকে সেটাই ব্যবহার করতে হবে। তো আমি এই পুরো কথাটা বাদ দিয়ে এখানে লিখব দিস, তাহলে সেন্টেন্সের অর্থ মিলবে। দেখো, আই বট দিস বুক ইয়েস্টারডে। তাহলে এই যে সেন্টেন্সগুলো লিখলাম, যে এই যে ফুটবল, দিস, গুড, এইগুলো নাউনের আগে বসেছে, আর এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে প্রি মডিফায়ার। আশা করি তোমরা এই প্রি মডিফায়ার বুঝতে পারছো, যা কোনো নাউন বা অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে বোঝায়, তাকেই বলা হয় প্রি মডিফায়ার। চলো এবার আমরা দেখি পোস্ট মডিফায়ার কীরকম দেখতে। আই স এ বার্ড ইন দ্য স্কাই। এই সেন্টেন্সটায় যদি এভাবে থাকে
যে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, দুইটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি? এই দ্বিতীয় সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে ফ্লাইং, যেটা প্রথম সেন্টেন্সে নাই। আর যদি এই প্রথম সেন্টেন্সটাই এভাবে থাকে, আই স এ বার্ড ইন দ্য স্কাই, মাঝখানে ব্ল্যাঙ্ক থাকে এবং ব্ল্যাঙ্কের ভিতরে যদি লেখা থাকে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল। পোস্ট মডিফাই, আগে পড়েছি আমরা প্রি মডিফাই, এবার হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল। তাহলে এখন দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, কোন নাউনটাকে মডিফাই করব? এই ক্ষেত্রে এই যে আগে যে বার্ডটা আছে এটা একটা নাউন, এই বার্ডটাকে মডিফাই করব কি দিয়ে? পার্টিসিপল দিয়ে। এখন পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি হবে, তাকেই বলা হয় পার্টিসিপল। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড বসাবো যে ওয়ার্ডটা ভার্বের সাথে আইএনজি থাকবে, এরকম একটা ওয়ার্ড হইতে হবে। তাহলে দেখো এই যে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, ভার্বের সাথে আইএনজি আছে, এটা পার্টিসিপল এবং এটা সেন্টেন্সের মিনিং অনুসারে ফ্লাইং ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তাহলে এই যে যে ফ্লাইং যে ওয়ার্ডটা ব্যবহৃত হলো, এটাই মূলত পোস্ট মডিফায়ার, যেটা এই বার্ডকে মডিফাই করছে। আমরা এই পোস্ট মডিফাই বোঝার জন্য আরও কতগুলো এক্সাম্পল দেখি। আই মিট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। ঠিক এই সেন্টেন্সটা যদি এইভাবেই থাকে, আই মিট হিম পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করো কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। এখানে তাহলে ভার্বটা কোথায়, যে ভার্বটাকে মডিফাই করব? ভার্বটা হচ্ছে এই যে মিট, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করব। এখন বলতে পারো যে মিটের পরে তো আছে হিম, তাহলে তো আসলে এরকম না, এটা যে এরকম হতে পারে যে ভার্বটা কোনো একটা ওয়ার্ডের আগেও থাকতে পারে, সেটাকে মডিফাই করবে। তাহলে এখানে এই মিট এটাকে যদি মডিফাই করতে হয়, কি দিয়ে মডিফাই করব? অ্যাডভার্ব দিয়ে। তাহলে এইখানে মূলত এমন একটা ওয়ার্ড লিখব যেটা পার্টস অফ স্পেসিফিক দিক দিয়ে অ্যাডভার্ব হইতে হবে। তাহলে দেখো এইভাবে, আই মিট হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব, এটা অর্থের সাথে অর্থসঙ্গত হয়েছে, তাই এখানে ইয়েস্টারডে লিখব। আরেকটা ওয়ার্ড দেখি, আরেকটা সেন্টেন্স, উই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ এ শার্ট। এখানে দেখো যে এখানে কি অ্যান্সারটা লিখি নাই, উই ওয়েন্ট টু মার্কেট আমরা আরও একটা এক্সাম্পল দেখি, উই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ এ শার্ট। এখানে ব্ল্যাঙ্ক আছে এবং ব্ল্যাঙ্কের ভিতরে লেখা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে কোন ভার্বটাকে মডিফাই করব? এই যে ওয়েন্ট ভার্বটাকে মডিফাই করব কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। তাহলে বুঝতেই পারছো এইখানে এমন একটা ওয়ার্ড হবে যেটা ইনফিনিটিভ হবে। এখন ইনফিনিটিভ কি অনেকেই বুঝবে না হয়তো বা ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, একেই বলা হয় ইনফিনিটিভ। তাহলে এইখানে যা বসবে সেটা হলো একটা টু হবে এবং ভার্ব হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এটা ইনফিনিটিভ হবে। অবশ্যই অর্থসঙ্গত হইতে হবে। তাহলে এইভাবে লিখতে পারি, উই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। টু বাই এটা একটা ইনফিনিটিভ, আর আমাকে এখানে লিখতেই বলছে ইনফিনিটিভ, তাহলে উই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট অর্থসঙ্গত হয়েছে এবং এখানে এটা ইনফিনিটিভ হয়েছে।